তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকাগুলো। এতে শিক্ষক, শিক্ষার্থী, গ্রামবাসী সহ ১৫০ শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে কয়েক দফায় সংঘর্ষের পর রোববার সকালে অনেকটা শান্ত পরিস্থিতি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বেলা 11:30টার দিকে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন, মোতায়েন করা হয় যৌথ বাহিনী। জানা যায়, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে জড়ো হয় বহিরাগতরা। স্থানীয়রা জানান, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন এই সংঘর্ষে অংশ নেয়। সংঘর্ষের সময় ২ নম্বর গেট এলাকায় একদল হামলাকারীকে জয় বাংলা স্লোগান দিতেও শোনা যায়। এছাড়া সংঘর্ষের সময় যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে তা সাধারণ গ্রামবাসীর কাছে থাকার কথা নয়। দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিফা খাতুন শনিবার রাত 11টায় তার বাসায় ফিরলে বাসার দারোয়ান ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীকে বাজে কথা বলেন। এর প্রতিবাদ করলে ওই দারোয়ান তার গায়ে হাত তোলেন। খবর পেয়ে আশেপাশে থাকা শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করেন। শুরু হয় সংঘর্ষ, যা চলে ভোর পর্যন্ত। রোববার সকালে পরিস্থিতি শান্ত থাকলেও দুপুর হতে না হতেই আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ে গুজব ছড়িয়ে দেওয়া হয় গ্রামবাসী ক্যাম্পাসে হামলার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা গ্রামে হামলা করতে জড়ো হচ্ছে। দুপুর 12টার আগেই বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী ২ নম্বর গেট এলাকায় জড়ো হন, আর গেটের বাইরে অবস্থান নেয় গ্রামবাসী। দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন শিক্ষকরা, কিন্তু দুই পক্ষের মধ্যে তখন বহিরাগতরা ঢুকে পাল্টাপাল্টি স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে আরেক দফায় সংঘর্ষ শুরু হয়। নিক্ষেপ করা হয় ইট পাটকেল। এতে উপাচার্য প্রশাসন অধ্যাপক কামাল উদ্দিন, উপাচার্য একাডেমিক অধ্যাপক শামীমউদ্দিন খান, প্রক্টর তানভীর হায়দার আরিফ সহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন। তাদের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লেই পরিস্থিতির আরও অবনতি হয়। এর আগে শনিবার রাত 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু রোববার সকালের সংঘর্ষ থামাতে দীর্ঘ 5 ঘণ্টায়ও সেনাবাহিনীর উপস্থিতি চোখে পড়েনি। পুলিশেরও কোনো তৎপরতা ছিল না। শিক্ষার্থীদের অভিযোগ, রাতে সেনাবাহিনী চলে যাওয়ার পর পুলিশ সদস্যরাও ক্যাম্পাস ছাড়ে। এই সময় শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালানো হয়। অতর্কিত হামলায় ছত্রভঙ্গ হয়ে পড়া অন্তত 30 শিক্ষার্থীকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। প্রাণ বাঁচাতে বিভিন্ন বাড়িতে আশ্রয় নেওয়া শিক্ষার্থীদের ছাদে তুলে ফেলে দেওয়ার মতো নৃশংস ঘটনাও ঘটে সেখানে। গ্রামের মাঠে ও বিভিন্ন বাড়িতে ধরে নিয়ে আটকে নির্যাতন চালানো হয় শিক্ষার্থীদের। চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান জানান, শনিবার রাত ও রোববার দিনভর শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে চবি শিক্ষার্থীদের উপর হামলা করতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।